नमस्कार बंधुरा এই মুহূর্তে সবথেকে বড় আপডেট যে 9533 যে প্যানেল আউট হয়েছে তো সেই প্যানেলের কিন্তু কাউন্সেলিং প্রসেস ডিস্ট্রিক্ট ওয়াইজ শুরু হতে চলেছে এবং একটি ডিস্ট্রিক্ট যেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তারা কিন্তু তাদের যে মেরিট লিস্ট ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিপিএসসি ওয়াইজ মেরিট লিস্ট তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং ধীরে ধীরে অন্যান্য ডিপিএসসিগুলোতেও মেরিট লিস্ট পৌঁছে গেছে। তাদের ডিপিএসসি সেগুলোকে ক্যাটাগরাইজ করে সেগুলো কিন্তু গত বলা যেতে পারে যে আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই কিন্তু সব কাউন্সেলিং প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। বিশেষ করে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিপিএসসি ওয়াইজ যে নিয়োগগুলো সেগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এর বাইরে বেশ কিছু ক্যান্ডিডেট থেকে যাবেন যারা কিন্তু নিজেদের ডিস্ট্রিক্ট পাবেন না। নিজেদের ডিস্ট্রিক্ট না পেলে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো ভয়ের কিছুই নেই, কারণ অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলোতে যে সমস্ত সিটগুলো ফাঁকা থাকবে সেখানে তাদেরকে কিন্তু যেতে হবে। যদি আমরা দেখি যে টোটাল 9533 জনের যে লিস্ট আউট হয়েছে সেখানে যাদের র্যাঙ্ক মোটামুটি 3000 থেকে 4000-4000-এর মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে আশা করা যায় তারা নিজেদের ডিস্ট্রিক্টে পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ যারা যে ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছেন তারা সেই ডিস্ট্রিক্টে পেয়ে যাবেন এবং তারপরে কিন্তু যারা এর বেশি রয়েছেন 4000 বেশি যারা র্যাঙ্ক রয়েছে তাদের কিন্তু অন্য জেলায় যেতে হবে এবং সেই জেলাটা অবশ্যই কাছাকাছি বিভিন্ন জেলা ওয়াইজ তাদেরকে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স হিসেবে আবার কাউন্সেলিংয়ের একটা প্রসেস শুরু হবে। আগে এই ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিপিএসসি ওয়াইজ ফার্স্ট যে নিজ ডিস্ট্রিক্টে যারা যারা অ্যাপ্লাই করেছেন তাদের ফার্স্ট র্যাঙ্ক থাকলে প্রথম র্যাঙ্ক থাকলে তারা কিন্তু প্রথম নিয়োগ পেয়ে যাবেন। তারপরে যেটা হবে যে একটা অন্যান্য ডিস্ট্রিক্টের অনুসারে যে সমস্ত প্রার্থীরা বাকি থেকে যাবেন যারা নিজেদের জেলা পাবেন না, অ্যাপ্লাই করার জেলা পাবেন না, তাদের র্যাঙ্ক যেহেতু অনেক দূরে রয়েছে তো সেই কারণে তাদেরকে কিন্তু অন্য জেলা সিলেক্ট করার একটা সুযোগ দেওয়া হবে। অর্থাৎ যেটা হবে যে এপিসি পর্ষদের যে মূলত যে ওয়েবসাইট সেখানে আবার নতুন করে একটা কাউন্সেলিং এর জন্য লিঙ্ক দেওয়া হবে এবং সেখানে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স আপনাদেরকে চুজ করতে হবে যে আপনি কোন ডিস্ট্রিক্টে নিতে চান এবং সেখানে আপনার 7-8টা বা 10টা মতো ডিস্ট্রিক্ট থাকবে যেগুলোতে সিট ফাঁকা থাকবে। সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনাকে সেগুলোকে ফিল আপ করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে নিতে চান। সেভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 করে আপনি 10টা ধরুন ডিস্ট্রিক্ট থাকলো, 10টা ডিস্ট্রিক্টকে আপনি ডিস্টেন্স ওয়াইজ আপনার বাড়ি থেকে যেটা যার ডিস্টেন্স যত দূরে আপনি সেটাকে আশা করছি শেষের দিকে রাখবেন এবং 1 বাই 1 আপনি চুজ করে যাবেন। 10টা প্রেফারেন্স ধরুন আপনি দিয়ে দিলেন 10টা ডিস্ট্রিক্টের জন্য। এরপরে মোটামুটি ধরে রাখুন যাদের যেটা হবে সেটা হচ্ছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনি যেটা মূল যে প্যানেলটা তৈরি হবে তারপরে সেখানে কিন্তু আপনাকে বলে দেওয়া হবে যে আপনার কোন জেলাতে হলো এবং সেই ডিপিএসসি সেই ডিস্ট্রিক্টে যে ডিপিএসসিতে আপনার হয়েছে যে ডিস্ট্রিক্টে আপনার হলো সেই ডিস্ট্রিক্ট ডিপিএসসিতে আবার একটা সেকেন্ড ফেজে কিন্তু কাউন্সেলিং প্রসেস বা লিস্ট একটা ওরা টাঙাবে। ফার্স্ট কাউন্সেলিং প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, এটা চলবে, এটা এখন প্রায় 10 দিন মতো সময় লাগবে, এটা কমপ্লিট হবে। তারপরে নেক্সট সময়ে কিন্তু আপনারা ওই ডিস্ট্রিক্ট প্রেফারেন্স ওয়াইজ যেটা এপিসি ভবন থেকে তাদের পর্ষদের যে ওয়েবসাইট সেখান থেকে আপনারা ডিস্ট্রিক্ট প্রেফারেন্স চুজ করবেন। তারপর তারা আবার সেগুলো ক্যাটাগরাইজড করবে, তারপরে আপনাদের কিন্তু আবার ডিস্ট্রিক্ট ওয়াইজ তারা আবার লিস্ট দেবে যে আপনার কোন ডিস্ট্রিক্টে অ্যাকচুয়ালি হলো। যদি আপনার এই কাউন্সেলিংয়ে না হয় অর্থাৎ আপনার নিজের জেলায় যেখানে অ্যাপ্লাই করেছেন সেখানে যেহেতু আপনার র্যাঙ্ক বেশি সুতরাং ধরে নিতে পারেন যে আপনার বাইরে জেলায় যেতে হবে। এবার বাইরের জেলা আমি বলবো যাদের র্যাঙ্ক 4000-এর বেশি, আমি আগেও বলছিলাম 4000-এর বেশি যাদের র্যাঙ্ক আছে তাদেরকে কিন্তু অন্য জেলায় যেতে হচ্ছে এবং সেটা একদম ভবিতব্য। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যে আপনাদের কিন্তু উত্তরবঙ্গে আসতে হবে। যারা দক্ষিণবঙ্গের মূলত ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু উত্তরবঙ্গে আসতে হবে। উত্তরবঙ্গ মূলত মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জেলাগুলোতে আপনাদেরকে কিন্তু আসতে হবে। তো আমি বলবো যখন আপনাদের অনলাইন কাউন্সেলিংয়ের জন্য যে ডিস্ট্রিক্ট প্রেফারেন্স আপনাদের চুজ করতে বলবে তখন কিন্তু অবশ্যই আপনারা 1 বাই 1 আপনার বাড়ি থেকে ডিস্টেন্স ওয়াইজ জেলাগুলোকে প্রেফারেন্স দেবেন, দূরের জেলাকে লাস্টে রাখবেন। এটা একটা ফ্যাক্টর গেল। আর সেকেন্ড হচ্ছে বর্তমান যে ডিস্ট্রিক্ট ওয়াইজ বা ডিপিএসসি ওয়াইজ যে লিস্ট পাবলিশড হচ্ছে এই লিস্টগুলোকে অবজার্ভ করুন, লক্ষ্য রাখুন। আশা করছি সমস্ত ইনফরমেশন ওই ডিপিএসসির যে ওয়েবসাইট সেখানেই পেয়ে যাবেন, কারণ এপিসি ভবন থেকে বা পর্ষদের কোনো ওয়েবসাইটে আপনি কিন্তু এটা পাবেন না। এটা আপনি পাবেন কিন্তু ডিস্ট্রিক্টের ডিপিএসসির যে ওয়েবসাইট সেখানে পেয়ে যাবেন। বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আপনি জানতে পেরে যাবেন এবং সেগুলোকে লক্ষ্য রেখে আপনাকে জেনে নিতে হবে যে আপনার জেলায় আপনার হলো কি না, যে জেলায় আপনি অ্যাপ্লাই করেছিলেন।
যাই হোক, ধীরে ধীরে আপনারা সব ব্যাপারটা জেনে নেবেন। পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই পরবর্তী আপডেট আপনাদেরকে দেবো, বা আপনাদের ইনফরমেশনের জন্য যদি কিছু প্রয়োজন ইনফরমেশন আপনাদের মনে হয়, বা আপনাদের যদি কিছু কোয়ারিজ থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।